আমরা কথা দিয়েছিলাম বড় ইনিংস নিয়ে কথা বলবো। শামীম ভাই, এইটা বাংলাদেশের সপ্তম টেস্ট ইনিংস ইন্ডিয়ার মাটিতে, একটা মাত্র সেঞ্চুরি মুশফিকুর রহিমের, সেই হায়দ্রাবাদ টেস্টে মনে হয় প্রথম টেস্টটা 2017 সালে। গত ইনিংসে নাজমুল শান্ত 82 রানের একটা ইনিংস খেলেছেন এবং হায়দ্রাবাদ টেস্টের ওই ইনিংসে সাকিব একটা 82 রানের ইনিংস খেলেছিলেন। এই যে বড় ইনিংস খেলতে না পারার একটা ব্যর্থতা বাংলাদেশি ব্যাটসম্যানদের, সেটা আসলে টেস্টে সাফল্যের হার কতটা কমিয়ে দেয়? নীল হয়ে যায়, সোজা কথা। আমাদের তো নীল রেজাল্ট কি ইন্ডিয়ার এগেনস্টে? পাকিস্তান এই 2 টেস্ট ম্যাচের আগেও রেজাল্ট কি ছিল? কারণ লম্বা ইনিংস খেলার সক্ষমতা যেটা, সেটা আমাদের খেলোয়াড়দের নেই। এমন বিগেস্ট রিজন আমার মনে হয় ইটস আপ দেয়ার। আমাদের যে পেশেন্সের কথা বলি, যে টেস্ট ম্যাচে যে ধৈর্যের দরকারটা, জাকের বা অফের সানোয়ার সঙ্গে আলাপ করছিলাম যে জাকেরের 23টা বল খেলার পরে সে এক রান টু গেট অফ দ্য মার্ক, তার মাথায় যে প্রেশারটা হয়ে গেছে, সে একটা শট যেটা বলের লেংথ রিড করতে পারে, ডাউন দ্য উইকেটে সে শট খেলতে যে সে আউট হয়ে গেল 0 রান করে 24 বলে। এই জায়গাটাই তো প্রবলেমটা। শান্তর ব্যাপারে একটা ভালো ইনিংস খেলেছে, একটু যদি চিন্তা করি কী ধরনের শট খেলে সে আউট হয়েছে, সেই জায়গায় ওই সময় কিন্তু একটা ফাইট দেওয়ার একটা পজিশনে চলে এসেছিল। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের তেল, বাংলাদেশের জুই। কিন্তু ইভেন দ্য ম্যানার ইন, আমার কাছে এইটাই খারাপ লাগে, দুটো জিনিস। একটা হলো দ্য ম্যানার অফ গেটিং আউট, যেই বলে আউট হওয়ার বল না, সেটা অনেক সময় আউট হচ্ছে। এবং এটা তো ওয়ান ডে ম্যাচ না বা T20 ধুমধারাক্কা খেলা না। বোলাররা তাদের কারুকার্য দিয়ে একজন ব্যাটসম্যানকে ফ্রাস্ট্রেট করার জন্য যত রকমের চেষ্টা করবে, তাকে চাপে ফেলা, সেটিং দ্য ব্যাটসম্যান আপ, এবং তারপরে সারপ্রাইজ একটা বল দিয়ে তাকে একটা টোপ দিয়ে এন্টাইজ করে তার উইকেটটা আদায় করে নেওয়া। অথবা আমি 4টা বল, একটু আগে আমরা শান্তর উইকেটটা যেটা দেখলাম, 3-4টা বল হালকা হালকা বাক খাচ্ছিল, শান্ত ধরে নিয়েছিল যে এই বলটা বাক খাবে, ইট ওয়াজ আর্ম ডেলিভারি, ইট ওয়েন্ট অন উইথ স্ট্রেটেড ছিল। হ্যাঁ, স্ট্রেটেড ছিল, তো লাইন মিস করেছে। ইউ ক্যানট অ্যান্টিসিপেট, বল দেখে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে, এবং ব্যাকফুটে গেলে একটু সময় পেতো, অ্যাডজাস্ট করতে পারতো হয়তো। সব কিছু মিলে ধৈর্যের ব্যাপারটা এখনও আমরা রপ্ত করতে পারিনি। অনেক কোচরা বলে উই প্লে আওয়ার ন্যাচারাল গেম। ন্যাচারাল গেম ডাজন্ট মিন অ্যান অ্যাগ্রেসিভ গেম। টেস্ট অফ টেম্পারমেন্ট, টেস্ট অফ টেকনিক, বারবার বলতে বলতে আমরা সবসময় বলতে থাকি এইসব কথা। সব কিছুর পরীক্ষা একটা টেস্ট ম্যাচ, সবচেয়ে বড় পরীক্ষা হলো ধৈর্যের পরীক্ষা, এবং সেই জায়গাতেই আমাদের এই যে লম্বা ইনিংসগুলো আসছে না। ধৈর্য ধরে খেলতে গেলে, এবং সেটা কিন্তু ইনবর্ন হতে হয় অনেক সময়। আমাদের ডোমেস্টিক সার্কিটে আবারও ফিরে আসতে হয়, যে ডোমেস্টিক সার্কিটের যথেষ্ট কম্পিটিশন নেই, ডোমেস্টিক সার্কিটে উইকেটের ব্যাপারগুলো আছে। সব কিছু মিলিয়ে ওই যে ছোটোবেলা থেকেই যে একটা অভ্যস্ত হওয়ার ব্যাপার, ধৈর্যের একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার, সেটা নাই বিধায় এটা রিফ্লেক্টেড হয় টেস্ট ক্রিকেটে। যে সানোয়ার ভাই, খুব চমৎকার একটা এলাবোরেশন আমরা শামীম ভাইয়ের কাছ থেকে পেলাম, আপনার কাছ থেকেও নিশ্চয়ই পাবো। এই যে আমরা যখন সাকিব তার টেস্ট ক্রিকেটটা শেষ করছেন, সেক্ষেত্রে সেঞ্চুরির সংখ্যা 5টা, হাফ সেঞ্চুরি মনে হয় 30টার উপরে। এই যে কনভার্সন রেট, সেটা শুধু সাকিব না, সব বাংলাদেশি ব্যাটসম্যানের উপর 50 করার পরে ইনিংসটাকে যে আরও বড় করা যায়, সেঞ্চুরির দিকে নিয়ে যায়। পৃথিবীর সব বড় বড় ব্যাটসম্যানদের কনভার্সন রেট যত ভালো, তার অর্ধেকও না বাংলাদেশি ব্যাটসম্যানদের। এই সংকটটা শামীম ভাই একটা দিক বলেছেন, আপনার কাছে নতুন কোনো দিক রয়েছে কিনা? দেখেন, আমরা যদি দেখবেন বাংলাদেশের মানে প্লেয়াররা কোন সময় ফেইল করে, আপনি দেখেন আমাদের পাকিস্তানে কিন্তু আমাদের সাকসেস রেট তুলনামূলকভাবে ব্যাটারদের সাকসেস রেটটা বেটার পাকিস্তানের বোলিং এগেন্সট, বিকজ অফ ওইরকম কোয়ালিটি বোলার আপনি 1টা 2টা 3টা 4টা যে টিমে থাকে, ওরা কিন্তু প্রেশারটা কন্টিনিউয়াস আপনাকে প্রেশার বিল্ড আপ করবে, আপনি কিন্তু রিল্যাক্স হওয়ার টাইম থাকবে না। ওই রিল্যাক্স টাইমটা বাংলাদেশের ব্যাটসম্যানরা পাকিস্তানে কিছুটা পেয়েছিল, বিকজ পাকিস্তানের ওই কোয়ালিটির এখন স্পিনার নেই, বা ফাস্ট বোলাররা যারা আছে, শাহিন আফ্রিদি ওরা খুব একটা ভালো শেপে নাই, নাসিম শাহরা খুব ভালো বল করতে পারে নাই। ওই জায়গাটাকে আমরা অনেক জায়গায় হয়তো আমাদের ক্রেডিট আমি ছোটো করছি না, আমাদের ব্যাটসম্যানরা রান করেছে, পারফর্ম করেছে, কিন্তু ওই জায়গাটায় রিল্যাক্স টাইমটা বাংলাদেশ টিমে ওই প্রেশারটা কম ছিল। মানে এই ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে বলেন বা ওয়ানডে ক্রিকেট বলেন, বলার ব্যাটসম্যানরা যেরকম পার্টনারশিপ করে, বোলাররাও কিন্তু এরকম পার্টনারশিপ করে, বিল্ড আপ করে, প্রেশার বিল্ড আপ করে। যখন প্রতিনিয়তই আপনি যেরকম কোয়ালিটি মানে ক্লাস বোলিং, আপনি প্রতিটা আপনাকে প্রেশারে রাখবে ব্যাটসম্যানে, তখন কিন্তু আপনার মিস্টেক করার সম্ভাবনা বেশি থাকবে। আমাদের ব্যাটসম্যানরা যখনই কন্টিনিউ দেখো, ইন্ডিয়ান বোলাররা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ ক্লাস, সবাই ক্লাস বোলার, ওরা কিন্তু প্রেশারটা বিল্ড আপ করতেছে। এবং আপনাকে প্রেশার, যখনই আপনি প্রেশার থেকে বের হওয়ার জন্য, আমাদের ব্যাটসম্যানদের যা বলো জাকিরের কথা, প্রেশার থেকে টেস্ট ক্রিকেটের আপনি 30 বল না 20 বল না, আপনি আর 30 বল 40 বল রান না করলেও আপনার
কিছু আসে যায় না, আপনি কিন্তু উইকেটটা বড় ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ওই প্রেশারটা আমরা হোল্ড করতে পারি না। আমরা যখনই কন্টিনিউয়াস দুই পাশ থেকে ভালো বোলাররা বোলিং করতে থাকে, তখন আমরা হয়তো ওই প্রেশারটা রিলিভ করতে গিয়ে মানে অনেক সময় আমার ফলস স্ট্রোক খেলতে যাই বা মিস্টেকলি রং সিলেকশন করি, তখনই কিন্তু উইকেটটা ফল্ট হয়। আমাদের মনে হয় এই প্রেশারটা বিল্ড আপ করতে হবে, যেটা বললাম আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমাদের যেই স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলি, যেই প্রেশারটা বিল্ড আপ হয়, একটা দুইটা ফাস্ট বোলার বা একটা দুইটা স্পিনার হয়তো কোয়ালিটি থাকে, বাকি কিন্তু সময়টা ওই টাইমটা পার করলে আমরা কিন্তু আরামে রান করতে পারি, রিল্যাক্স ওয়েতে রান করতে পারি। ওই প্রেশারটা আমরা কখনো হোল্ড করি না। যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা অনেক বেশি প্রেশার ফিল করি, তখন কিন্তু প্রতিটা বলারই ক্লাস, তখন কিন্তু ওই প্রেশারটা আমরা হোল্ড করতে পারি না, তখন কিন্তু আমার মিস্টেকের সংখ্যা বেশি থাকে, অটোমেটিকলি আমরা মিস্টেক করি। এক্স্যাক্টলি, ইন্ডিয়ার যে 5 জন বোলার বল করছে তারা সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, সেটা আমাদের মাথায় রাখতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.